সেনাপ্রধান ওনার কোন অধিকারে উনি হাসিনাকে পালাইতে দিচ্ছে? আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি? কোনো কিছু লাভ হয়নি। এই আওয়ামী লীগ আবার আসবে, মানে আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে, কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে। কিছুদিন আগে হাসনাত ভাইয়া আপনার আন্দোলন করছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি? কোনো লাভ হয়েছে? কোনো কিছু লাভ হয়নি। এই আওয়ামী লীগ আবার আসবে। কিভাবে আসবে? সেনাপ্রধান যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এটা আসিফ মাহমুদ মানে আমাদের ক্রিয়া উপদেষ্টা নিজে এই কথা বলছে যে সেনাপ্রধান বলতেছে কি অন্তর্বর্তীকালীন সেনাপ্রধান মনে করছে কি যা হাসিনা গেলে পুরোটা ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে আসবে। সেনাবাহিনীর হাতে আসা মানে কি সেনাপ্রধান দেশের দায়িত্বে। তো এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার মানে আমাদের ডক্টর ইউনূস মানে স্যার আসলো, তখন উনি কি বললো, বুকে পাথর চাপা নিয়ে আমি কথাটা মেনে নিলাম। এই কথাটা উনি নিজের মুখে বলছে সেনাপ্রধান। হ্যাঁ, আপনারা যখন চিন্তা করেন, আমি এই কথাটা অনেকবার বলছি যে উনি দেখছে সেনাপ্রধান মানে কোন রাইটে, ওনার কোন অধিকারে উনি হাসিনাকে পালাইতে দিচ্ছে। আমাদের সামনে আমাদের ভাই বোনদের মেরে ফেলছে। সেনাপ্রধানের কোনো ভাই বোন মারা গেছে, ওনার কোনো বাচ্চা কাচ্চা মারা গেছে? কেউ মারা যায় নাই। আমরা রক্তাক্ত হয়েছি, আমরা গুলি খাইছি, আমরা টিয়ার শেল খাইছি, আমাদের ভাই বোন মারা গেল। দিন নাই রাত নাই, সারাদিন আমরা আন্দোলন করলাম। আমরা না খেয়ে না দেয় আন্দোলন করছি। সেখানে উনি কি করলো, সুযোগ আমরা তো তখন লাফাইছি যে হাসিনা দেশ থেকে পালাই গেছে। দেশ থেকে পালায় ও তো দেশ থেকে এখন মানে দেশে থাকতেও আমরা তো আমরা তো ধরা কাছে ধরতে পারতাম আর কি, একটা ভয় ছিল। দেশের বাইরে থেকেও প্রত্যেকটা দান চালতেছে, প্রত্যেকটা দানেও ছয় উঠতেছে। ও হাসিনাকে নিষিদ্ধ মানে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি, কোনো লাভই হয়নি। কারণ হচ্ছে এখন দেখেন আজকে প্রায় আন্দোলন হয়েছে প্রায় 9 মাস হয়ে গেছে। এই 9 মাস পর আইসা আওয়ামী লীগ নিষিদ্ধ হইতেছে। 9 মাস পর আইসা তাও হাসনাত ভাইয়া যখন 4 দিন টানা শাহবাগ রাত দিন এক করে থাকছে, তারপরে নিষিদ্ধ হয়েছে। তাও আন্তর্জাতিকভাবে হয়নি, শুধুমাত্র আমাদের দেশ থেকে হয়েছে। আর পর এখন হচ্ছে ওই হাসিনা এখনো ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি ছিল, যদি কোনো অপরাধী আমাদের বাংলাদেশে, যদি ইন্ডিয়া থেকে কোনো বাংলাদেশে আসে কোনো অপরাধী, বাংলাদেশ অপরাধীকে ইন্ডিয়াতে পৌঁছাই দিবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী যদি ইন্ডিয়াতে যায়, তাহলে ইন্ডিয়া বাংলাদেশের কাছে পৌঁছাই দিবে। এটা চুক্তি ছিল ইন্ডিয়ার সাথে।